এই হলো আমার হোমমেড এগ ইনকিউবেটর, যেখানে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটতে চালু করে দিয়েছে। আর দুদিন আগে যে এই যে এগ রোলারটা বানিয়েছিলাম ওটাকে এখন ইনকিউবেটরের মধ্যে সেট আপ করতে হবে। এরপর একটা ফ্রেম বানিয়ে নিলাম, আর ওই ফ্রেমের মধ্যে এখন এগ ট্রেটাকে অনেক কষ্টে সেট আপ করে নিলাম। এখন এটার কানেকশন তো দিতে হবে, তো ওই জন্য চলে গেলাম মার্কেটে গিয়ে কিছু প্লাগ আর কিছু তার নিয়ে নিলাম। আজকে হলো দীপাবলি, তো ওই জন্য কিছু মোমবাতি আর কিছু প্রদীপ নিয়ে নিলাম। এই প্রদীপ আর মোমবাতি দিয়ে পুরো বাড়িকে আলোকিত করে দেবো। যাই হোক, এখন বাড়ি এসে এখন প্রদীপ জ্বালানোর জন্য স্ট্যান্ড বানিয়ে নিলাম এই পাটখড়ি দিয়ে। এটার মধ্যে প্রদীপ রাখা হবে। এরপর প্রদীপগুলোর মধ্যে তেল ঢেলে এর মধ্যে এখন প্রদীপগুলো আগুন জ্বালাতে শুরু করলাম। যেহেতু মা বাবা বাড়িতে নেই, তো আমি একটু পুজোটা করে নিলাম যতটুকু পারি আমি নিজে। তো এরপরে মোমবাতি জ্বালালাম, এরপর প্রদীপ জ্বালালাম। প্রদীপ জ্বালিয়ে বাড়ির যেখানে যেখানে অন্ধকার আছে, ফার্মের যেখানে যেখানে অন্ধকার আছে, ওখানে সব প্রদীপ জ্বালিয়ে দিলাম। এরপর বাড়ির সামনটা একদম মোমবাতি দিয়ে পুরো ভরে দিলাম। এখন এই প্রদীপ, মোমবাতি আর সাথে টুনি বাল্ব কম্বিনেশনটা একদম বেস্ট। তোমরা একটু কমেন্ট করে বলো কেমন লাগছে দেখতে। যাই হোক, আজকে হলো কালী পুজো, আমাদের মন্দিরে কালী পুজো হবে। তো এখন ঠাকুরটাকেও তো আনতে হবে, তো ওই জন্য ঢাক ঢোল নিয়ে সোজা চলে গেলাম গোডাউনে। ওখানে গিয়ে দেখি কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি, অর্ধেকের বেশি তো সেল আউট হয়েই গেছে। আর যতগুলো আছে প্রচুরটাই প্রচণ্ড সুন্দর। দেখো কতগুলো ঠাকুর ভ্যানে চড়ে রেডি হয়ে গেছে। আর আমাদের এটা হলো ঠাকুর, এটা এখন ডেলিভারির জন্য রেডি। তো আমরাও টোটোতে তুলে আস্তে আস্তে ধীরে ধীরে এখন মন্দিরের দিকে রওনা। মন্দিরের সামনে এসে ঠাকুরটাকে রাখলাম, এরপর বরণ করে মন্দিরের ভেতরে প্রবেশ করালাম। এখন নাকি পুরোহিত আস্তে আস্তে 3-4 বাজবে রাতের বেলা, তো অতক্ষণ তো থাকা সম্ভব নয়। তো আমিও চলে এলাম বাড়ি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কাল।